বলো আমি রোগ ভালো করে দেব, রুজি কামাইতে পারো না, অনাটনে জীবন যায়, বউরে বাচ্চারে খাওয়াইতে পারো না, আমারে বলো। এভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন। সময় মতো যারা গভীর রজনীতে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে কান্দে, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ফেরেশতারা পৃথিবীর মানব গোষ্ঠী ঘুমিয়ে আছে, এই যে মানুষগুলি দেখা যায় আরামের ঘুম হারাম করে কি যেন বলে আর কান্দে কান্দে কেন বল? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ বলেন জানি, তারপরেও তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ দিয়া জীবন নষ্ট করে ফেলেছি, বুঝতে পেরেছে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, তারা গুনাহ মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। একটা একটা করে সব তারা বলে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি কি আমার দোজখ দেখেছে? ফেরেশতারা বলে না দেখে নাই। আমার জান্নাত কি দেখেছে? না দেখে নাই। আমারে কি দেখছে? না দেখে নাই। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা শোনো, আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, শুধুমাত্র কোরআনের কথা নবীর কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে আমার কাছে যেভাবে কাঁদতেছে, ও আমার ফেরেশতারা আমার জালাল ও ইজ্জতের কসম, আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। শুনে রাখো ফেরেশতারা, এই ক্রন্দনরত বান্দাগুলিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। হতে পারে প্রত্যেকটি না আপনার আমার জন্য লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। ভাগ্য নিজেকে তৈরি করতে হবে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, খুদি কো কর ইতনা বুলন্দ कि हर तकदीर लिखने के पहले खुदा पूछे बंदा को बता तेरी रजा क्या है। নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শখসিয়তের প্রস্ফুটন এমন ভাবে ঘটাও আল্লাহর কাছে, যাতে আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুই বল তোর ভাগ্যটা আমি কিভাবে লিখবো। সুবহানাল্লাহ। আল্লামা ইকবালের শেরগুলো যখন আমি আল্লামা ইকবালের খুবই ভক্ত, আমার কাছে মনে হয় তার প্রত্যেকটি শের, প্রত্যেকটি কবিতার লাইন কোরআন শরীফের তাফসীরের বিমূর্ত প্রতীক হয়ে বেরিয়েছে। দাড়ি কামানো মানুষ, কতগুলো মোষ, কেমনি পারলে? আমি মাঝে মধ্যে খুব বিস্ময় বোধ করছি, কিভাবে এই ধরনের একজন লোক প্রত্যেকটি কথা কোরআনের তাফসীর হয়ে বেরোলো কেমনে? কোরআন রে আপনি বুঝলেন কেমনি? আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আল্লামা ইকবাল যেখানে পড়াশোনা করতেন, যে রুমে থাকতেন, রিসার্চ করতেন, শিক্ষকরা আমাকে সেটা দেখিয়েছে। পৃথিবীর বড় বড় নাম করা ব্যক্তিরা সেখান থেকে অক্সফোর্ডে পড়াশোনা করেছে, লেখাপড়া করলেন অক্সফোর্ডে, পাশ্চাত্যে। অথচ পাশ্চাত্য তারা গিলতে পারল না। তিনি খোদাদ্রোহী হলেন না, তিনি ইসলামের দুশমন হলেন না। তার কথাগুলি কোরআনের ব্যাখ্যা হয়ে বেরোলো। ব্যাপারটাকে পড়তে পড়তে একবার আমার চোখের সামনে রহস্য উদ্ঘাটিত হল তার এক কবিতার মধ্য দিয়ে। আল্লামা ইকবাল এক জায়গায় লিখেছেন, खीरा न कर सिका मगरिब की दाओ दानिश, खीरा न कर सिका मगरिब की दाओ दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালুগুলি আমার চোখের মধ্যে সুরমা হয়ে লাগানো ছিল। প্রিয় ভাই সব, ব্যক্তিত্ব এমন তৈরি করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ ছাড়া কিছু নেই। এই কলিজার ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বত ছাড়া সব মহব্বতকে উৎখাত করে দিন। বিবির মহব্বত, বাচ্চার মহব্বত, পৃথিবীর মহব্বত, সব মহব্বতকে এর উপরে স্থান দিতে হবে আল্লাহ এবং রসুল। তাহলেই সঠিক মুসলমান হতে পারবো। আর এইরকম মুসলমান 130 কোটির দরকার নাই, 313 জন যথেষ্ট।
বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান শিরক মুক্ত জীবন মুসলমানদের। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অপরাধ। শিরক করবা না। নবীজি বলেছেন, তোমাকে যদি হত্যা করা হয়, টুকরা টুকরা যদি করা হয়, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই ভস্ম বানাইয়া উড়াইয়া দেওয়া হয়, তবুও আল্লাহর সাথে খবরদার শরীক করবা না। শিরক করি, জেনেও করি না জেনেও করি, সওয়াবের নিয়তেও করি, ঠিক কিনা? বিশ্রামের নামে মানত করা হয়, জায়েজ নাই। মুসলমানরা মানত করে না, মেয়ে লোকেরা বেশি করে। একটু বিপদ পড়লেই বাগদাদের নামে 5 টাকা, অমুক জায়গার পেশাবের নামে মুরগি, অমুক জায়গার নামে ডিম, হাবিজাবি মানত করে তোর হারা। মানত হবে শুধুমাত্র কার নামে বলেন? বলেন জোরে। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। মাজারগুলির উপরে আগরবাতি, মোমবাতি, চাদর দিয়ে আমাদের দেশে মাজারগুলি যা করছে, আরে এই কি মুসলমানে করে? মুসলমানের সম্পর্ক তো মাজারের সাথে কোন সম্পর্ক নাই। মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? চিল্লায় বলেন। আর সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার, নট মাজার। বাজার নিকৃষ্ট, মসজিদ উৎকৃষ্ট। মাজারে কেন যান? আপনার মনটা দুর্বল। মাজারের কাছ থেকে দেখবেন ট্রাক, বাস যখন চালায় রেস কমায় দেয়, আসতে যায়, কি জানি যদি পীর সাহেব এটা উল্টায় ভালায় দেয়। পীর সাহেবের সম্পর্কে আপনার ধারণা এত খারাপ, উনি মরে গিয়েও আপনার গাড়ি উল্টায় মানুষ মারবে। নাউজুবিল্লাহ। মদিনা মুনাওয়ারায় মসজিদ নববী শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, যার জাসাদ মুবারক, যার শরীর মুবারকের এক গেসা পশমও মাটির জন্য হজম করা হারাম, সেই মাজারের পাশ থেকে 130 মাইল 125 কিলোমিটার বেগে গাড়ি সমানে সরাসরি করতেছে, কই অ্যাক্সিডেন্ট হয় না? এই ধরনের বাজে ভয় বাদ দিতে হবে। মাজারে আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া জায়েজ নাই। মাজারে কোন দুঃখে আপনি কোন বুঝ বানান? যেই দেশের মানুষ না খায় মরে, বিধবার শাড়ি নাই, এতিমের গায়ে চাদর নাই, মসজিদে কবরের মধ্যে গিয়া মশারি একটা টানাই দিয়েছে। আচ্ছা, আপনার পীর সম্পর্কে ধারণা এত খারাপ কেন? মশাই কি ওনার কবরের মধ্যে যেও কামড়াবে? যে ব্যক্তি মশারি টানাই দিল কবরের উপরে, দেখা যাবে তার মায়ের মশাই খায়, তার বাপের মশাই খায়। আরে কপাল পোড়া মুসলমান। চাদর যদি কবরে দেওয়াই লাগে, তাহলে রাসূলুল্লাহর কবরে উম্মতেরা যদি দেওয়া জায়েজ হতো, নির্দেশ হতো, তাহলে রাসূলের কবরে সুতা দিয়া না, সোনার সুতা দিয়া চাদর বানাইয়া, অথবা উম্মতেরা নিজের কলজা নিজে ছেড়ে রাসূলের কবরে চাদর বানায় দিত। কাজে এগুলি বন্ধ করতে হবে। হাইকোর্টের মাজার, সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মুতাওয়াজ্জা হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম। কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কোন সুবহানাল্লাহ।
সাহাবী আল্লাহ